হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ কপিল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে রবিবার 16ই জুন, 15ই জুন। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, তো আমি ভাবলাম যে বাইকটা নিয়ে একটুখানি বেরিয়ে পড়ি, টাকি ঘুরে আসি। বৃষ্টি পড়ছে, রোদ ছিটে ফোটাও নেই, হালকা বৃষ্টি পড়ছে আর রেনকোট আছে। তো বেরিয়ে পড়ি, দেখা যাক কি হয়। চলো, দেখা হচ্ছে। এখন জার্নি স্টার্ট করছি। এখান থেকে 2 ঘন্টা 13 মিনিট লাগবে দেখাচ্ছে। টাইম হচ্ছে সকাল 8টা 58। কালকে অবধি যা রোদ্দুর ছিল, পুরো উইকটা মানে একদম শুষে নিয়েছে রোদ্দুরে। হচ্ছে বিরাটি বণিক মোড় ছাড়ালাম, যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। সরি, বিরাটি মোড়ের দিকে। এয়ারপোর্টের দিকে যাবো না, আমি বিরাটি মোড় থেকে লেফট টার্ন নেবো। বাইকে তেলও ভরাতে লাগবে। ফুল ট্যাঙ্ক ফুল করে দাও। ট্যাঙ্কি ফুল করিয়ে নিলাম। এখন আবার দেখছি বৃষ্টিটা ধরেছে। এই দেখো ইন্ডিগো। দেখা যাক, সামনে যদি আবার বৃষ্টি পাই সেরকম করে রেনকোট পরে নেব। তো আমরা চলেছি এখন যশোর রোড দিয়ে। এটা বোধহয় NH-12। খুব সম্ভবত আগে এটা NH-34 ছিল। কোলতলা এসে গেছি। কোলতলা থেকে এগিয়ে গেলে মাথা মোড় আসবে। সেখান থেকে ডান দিকে আমি ভাবছি বাদু রোডটা নিয়ে নেব, কারণ বাদু রোডটা নিয়ে নিলে আমাকে বারাসাতের দিকে আর যেতে হবে না। আর বারাসাতের রোডটায়, মেন রোডটায় কিছুটা জ্যামই হয়। চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা সিগনালে। এই দিকটা হচ্ছে বাদু রোড, এই দিকটা হচ্ছে বাজারের ভিড়টা পেরিয়ে আসার পর এখন মোটামুটি রাস্তাটা ফাঁকা পাওয়া গেছে।
দোকানটা একটুখানি চা খেতে দাঁড়ালাম। রাস্তায় নতুনভাবে বৃষ্টি নেমে গেছে, অবস্থা আবার রেনকোট পরতে হলো। ভিজিবিলিটি পর্যন্ত নেই, কিছু দেখাও যাচ্ছে না। মানে 2 ঘন্টার রাস্তা হচ্ছে নর্মাল কন্ডিশনে, কিন্তু এই দেখো এটা হচ্ছে ধান্যকুড়িয়ার এই গাইনদের বাগান বাড়ি। এটা ধান্যকুড়িয়াতেও একখানা ব্লগ বানিয়েছি এখানে এসে। ধান্যকুড়িয়া গাইনদের বাগান বাড়ি, গাইনদের মেন বাড়ি, এছাড়া সাউদের বাগান বাড়ি, সাউদের মেন রাজবাড়ি, আরও একটা ছিল বল্লভদের রাজবাড়ি। তো ওটারও একটা ব্লগ আছে, আমার চ্যানেলেই পেয়ে যাবে তোমরা যদি দেখো। এখন বসিরহাট কলেজ ক্রস করলাম। রাস্তাটা প্রচণ্ড মানে ভিড়ও, আর লোকজন ভুলভাল গাড়ি চালাচ্ছে। এই দেখো জায়গাটুকু দেবে না, রাস্তাটাই নেওয়া যাক।
রাস্তাটা থেকে ঢুকে এটা ভেতরের একখানা এরকম কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে গোলপাতা ফরেস্ট আর 15 মিনিট দেখাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে সাতচুলো কোদালিয়া। আমি আমার ফোনটা একটু, এই ক্যামেরাটা একটুখানি চার্জে বসিয়েছি, এই ভাইদের এখানে কথা হচ্ছিল। তোমাদের নাম কি? তোমার নাম কি? বিজয় অধিকারী। আর এই ভাইয়ের নাম? আমার নাম উজ্জ্বল দাস। আচ্ছা আচ্ছা। আর তোমার নাম? আচ্ছা, শামসুদ্দিন, নাসিরউদ্দিন। গোলপাতা ফরেস্ট সার্চ করলে কিন্তু এই যে ইটভাটার পাঁচিলের পাশের রাস্তা, এটা লাল রঙের মাটির রাস্তা দিয়ে দেখাবে ম্যাপে, গুগল ম্যাপে। কিন্তু সেই রাস্তাটা কিন্তু ভুল। ইটভাটা রাস্তায় যদি ঢুকে পড়ো, আমি বলবো তোমরা ব্যাক করে আসো, ব্যাক করে মোড়টায় আসো। মোড়টা থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, দেখবে ব্লু কালারের দুদিকে দুটো পাঁচিল আছে, মাঝখান দিয়ে সরু রাস্তা। সেই রাস্তা দিয়ে সোজা সোজা একটু এঁকে বেঁকে আসতে হবে, সেটাই রাস্তা। তো সেই রাস্তা দিয়ে চলেছি এখন, সামনে গোলপাতা ফরেস্ট আসছে। তো এখানে বাইক রেখে যাচ্ছি, 10 টাকা করে ভাড়া নেবে। আর চলো এরপরেরটা হেঁটেই যেতে হবে, যেটা বুঝলাম। এই যে চেকপোস্ট, আর টোটো করে যেতে হচ্ছে, এই ভ্যানে করে যাচ্ছি। উঠবো? দাদা টিকিট কত? হবে না? টিকিট 10 টাকা। ম্যাডাম হেঁটে আর কতক্ষণ? অনেকটা। আচ্ছা বেশি না, আছে ভালোই আছে। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণী। ও, কল্যাণী থেকে। আমি আছি এয়ারপোর্ট বিরাটি। আচ্ছা আচ্ছা। পুরো এই জায়গাটা বিএসএফ এর ছাউনি করা আছে, ওরাই ওদের কন্ট্রোলেই আছে, জালালপুর বর্ডার সিকিউরিটি ফোর্স। আর এই যে ব্রিজ, কোটালে জল পুরো ভরে যায়। চারিদিকে গাছ পাতাগুলো দেখো, মিনি সুন্দরবন বলে। সত্যি এটা সুন্দরবনের মতোই ফিলিং আসছে। ও দুর্দান্ত। গোলপাতা ফরেস্ট। এবার এখান থেকে বাঁ দিকে যাব, ডান দিকে হচ্ছে টাওয়ার, 5 টাওয়ার, বাঁ দিকে হচ্ছে বাংলাদেশ দেখার। ওই যে সেই ফেমাস জুস কাকা, যে জুস খাওয়ায় সবাইকে আর দূরবীন দেয়। দূরবীন আমি সঙ্গে করে নিয়েই এসেছি। বাহ, জলটা কি সুন্দর। এই যে এটা হচ্ছে বাংলাদেশ। চেক করছিলেন নাকি স্যার আপনার ব্যাগ? যদি ভালো না লাগে পয়সা নেব না, আমি আগে থাকতে বলছি। গুড থিং ইজ হোয়াট ইজ মেকিং ইউ চেক पीछे से लेंगे। রেডি ওকে স্মাইল ये दिल है। এক সেকেন্ড He is watching and waiting which horse will win.
हॉट रेसिंग देख रहा है, रेस कोर्स देख रहा है क्या? हाँ समुंदर का कौन मछली पहले भागेगा। এই যে বাংলাদেশের লোকেরা দাঁড়িয়ে আছে। आदमी वो भी देख रहे हैं अपने को। वो लोग भी समझ गए, वो लोग भी देख ही रहे हैं वहाँ पर। अरे वो कैमरा से बैक उससे देख रहे हैं, वो भी यही देख रहा है। फोटो ले। ये दो बंदे खड़े हैं ना, दो आदमी खड़ा है ना पल्सर एनएस लेके। हाँ पल्सर एनएस लेके এই একটা লোক যাচ্ছে, है ना, जा रहे हैं बंदे लोग जा रहे हैं बाइक करके। ये जा रहे हैं ना, मन कर रहा ना दुबई की दुबई के अंदर चलिए आप रिटर्न का तो अच्छा हो गया। ওয়েলকাম ব্যাক। আমি এখন কলকাতা ফরেস্ট দেখে এখন টুয়ার্ডস আমি রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখো এই বিশ্রাম বাগান বাড়ি। বাহ, বিশ্রাম বাগান বাড়ি পেরিয়ে গেছি। কলকাতা ফরেস্ট থেকে বেরিয়ে রাজবাড়ি ঘাটের দিকে যাচ্ছি, পথে বিশ্রাম বাগান বাড়ি পড়েছে। এখন চলে এসেছি। বাহ বাবা কি সুন্দর রাস্তা, আরে লাভলি। দাদা রাজবাড়ি ঘাট, রাজবাড়ি ঘাট ও ওইদিকে। আমি এখানে জানি না দাদা, নতুন, আমি ঘুরতে এসেছি। What a lovely view. সারি সারি নৌকো, আরে লাভলি লাভলি। না এই জায়গাটা মনে হচ্ছে একটু দাঁড়াতেই হবে। আবার নদীর পাড়ের রাস্তা দিয়ে চলেছি। এবার যাচ্ছি হচ্ছে রাজবাড়ি ঘাটের দিকে। ওই দেখা যাচ্ছে রাজবাড়ি ঘাট। খুব সুন্দর একটা স্পট মনে হলো। বিশ্ব বাংলা, দেখা যাক এদিকটা কি আছে। হোটেল সাথী, বাহ আরে লাভলি।
হোটেল। বসুন্ধরা পিকনিক স্পট টাকি। এই যে দেখতে পাচ্ছ পুরসভার যে অতিথিশালা, এটা হচ্ছে নৃপেন্দ্র অতিথিশালা। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই যে সেই আই লাভ টাকি। ওই যে বাংলাদেশ। দুপুরবেলা লাঞ্চ তো করা হয়নি, তো দেখি পুরসভার এখানে ক্যান্টিন আছে এবং শুনেছি এখানে খাবার দাবার বেশ ভালো। বাহ, সুন্দর প্রপার্টিটা। এ হচ্ছে টাকি পুরসভার বিল্ডিং বা গেস্ট হাউস, একদম রাজবাড়ি ঘাটের সামনে। আর এদিকটা হচ্ছে ওনাদের ক্যান্টিন। খাওয়া হবে? হ্যাঁ, একাই আছি। খাবেন বলুন? রুই মাছ হবে, কাতলা মাছ হবে, চিকেন হবে, মটন হবে, ইলিশ হবে, বাংলা হবে। আচ্ছা, ইলিশের কি দাম আছে? 350 টাকা মিল। মিল? বাহ, এখানে মিল সিস্টেম। ভালো, সস্তা। না চিকেন খাবো, চিকেন থালি হবে? হ্যাঁ, চিকেন থালি কত দাম? 160 টাকা। বেশ, ক পিস চিকেন থালি? 4 পিস থাকবে? বাহ। আর এমনি অন্যান্য থালির কি দাম আছে একটু? আপনার হচ্ছে নিরামিষ আছে, ভাত ডাল ভাজা সবজি চাটনি, এটা 70 টাকা মিল। আচ্ছা সাথে রুই মাছ হলে 120 টাকা মিল, কাতলা হলে 140, আচ্ছা। ভেটকি, ট্যাংরা, পার্শে, চিংড়ি হলে 200 টাকা করে মিল, আচ্ছা, ইলিশ হলে 350, চিকেন হলে 160। রেট এটা এত কম কেন? এটা কি সরকারি বলে? এটা মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি বলে? চিকেন থালি অর্ডার করেছি। এক প্লেট চিকেন থালিতে 4 পিস চিকেন থাকবে। খাওয়ার জায়গাটা বেশ ভালোই, সুন্দর বসে খাওয়ার টেবিল করা আছে। ফোনটা একটু চার্জে দিয়ে দিই। সবজি দিয়ে গেল। এই হচ্ছে চিকেন, পটল আলু সয়াবিনের তরকারি, চাটনি দিয়ে গেছে। খাবারের অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আমার ভাত শেষ হয়ে গেছিলো, আরেক হাতা ভাত আবার দিয়ে গেল। আর এই যে চিকেন 4 পিস বলেছে না, 4 পিস তো বলেছেন 4 পিস, অ্যাকচুয়ালি দিয়েছেন 5-6 পিস। 2 পিস তো আমি খেয়েই নিয়েছি চিকেন, এখনো 1, 2, 3, 4 পিস। এই এটা 5 নম্বর পিস চলছে। দারুণ খাওয়া দাওয়া, 160 টাকায় এত সুন্দর খাওয়া দাওয়া, ভাবার বাইরে। ওইনাদের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে বুকিং রুম পাওয়া যায় হচ্ছে 600 টাকা থেকে স্টার্ট, 600, 700 এরকম করে রুম আছে। আর এসি রুম বোধহয় 1000 টাকা। তো আপনারা যারা কলকাতা থেকে যদি ইচ্ছে হয় আসেন ফ্যামিলি নিয়ে, এক রাত এখানে থেকে যেতেই পারেন, ইছামতি নদীর একদম ধারে। আর যদি এই ব্যালকনি ভিউ রুমগুলো পেয়ে যান তাহলে তো রুমে বসে বসেই সুন্দর নদীর হাওয়া উপভোগ করতে পারবেন। ও আর আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা এটা হচ্ছে বোটিং ঘাটের কাছে, এটা রাজবাড়ি ঘাট নয়। রাজবাড়ি ঘাটটা হচ্ছে আর একটু ডান দিকে গিয়ে। এটা হচ্ছে রূপসী বাংলা।
চলে এসেছি রাজবাড়ি ঘাটে, একদম পাশেই। এই হচ্ছে টাকি পৌরসভা। আর আমার গোপ্রোতে ব্যাটারি শেষ হয়ে গেছে। টাকিকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি আবার আমাদের বাড়ির দিকে। ভাবেই বুঝলাম। আর এখন বাজে হচ্ছে 4টে। খাওয়া দাওয়া সবই করলাম, লাঞ্চ করলাম, স্ন্যাক্স করেছি, সবই করেছি, ঘুরেছি, ঘাটের ধারে ছবি টবি নিয়েছি। তো সন্ধ্যে নামার আগে পৌঁছতে পারলে ভালো, বাট যেতে যেতে হয়তো 6:30 7টা বাজে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, ওখান থেকে টাকি থেকে রওনা দিয়েছিলাম 4টের সময়, আর এখন বাজে হচ্ছে 4:42। আর আমি পৌঁছে গেছি হচ্ছে ধান্যকুড়িয়া। একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেলাম মনে হচ্ছে, 40 মিনিটে। যাওয়ার সময় সকালবেলা এই রাস্তাটাই যেতে আমার প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেছে। যাই হোক, রাস্তাও ফাঁকা ছিল আর অনেকটা শুকিয়ে এসছে, বৃষ্টির জল ফল দাঁড়িয়ে নেই। তো এখান থেকে আর 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। আর এই হচ্ছে ধান্যকুড়িয়া ইন্দের বাগান বাড়ি। এখানে সামনে দাঁড়িয়ে একটু 5 মিনিট চা খাবো, তারপর আবার